কোটার যৌক্তিক সংস্কারে সংসদে আইন পাস না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে অবরোধ থেকে সরে এসে নতুন কর্মসূচি হিসেবে কাল সকাল 11টায় পদযাত্রা কর্মসূচি এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তারা। এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে সমালোচনা করেছেন মন্ত্রীরা। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেলে কোটা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে তারা জানান, জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আইন পাশের দাবিতে রোববার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে। আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা হয়। এ সময় শিক্ষার্থীরা জানান, কোটা ব্যবস্থা সংস্কার করে সংসদে আইন পাস না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করবেন। আন্দোলন থামাতে ষড়যন্ত্র করে মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। ছাত্র সমাজকে এই ধরনের মামলা হামলা দিয়ে কোনো ধরনের ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে। যদি আমাদের দাবি আদায় না হয়, আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। জনগণকে সাথে নিয়ে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকলকে সাথে নিয়ে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। এদিকে শিক্ষার্থীদের চলমান এই আন্দোলন নিয়ে নানান সমালোচনা করেছেন সরকারের মন্ত্রীরা। আজ বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আদালতের রায় মেনে নিয়ে রাজপথ ছাড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূলনীতির আওতায় প্রণীত কোনো সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে না। আমাদের প্রধানমন্ত্রীর প্রতি যেভাবে বলেছেন সেইভাবে তারা যেন তাদের দাবিটা করে এসে তাদের সবকিছু বলে। পৃথিবীর সব দেশেই কোটা রয়েছে, ভারতদেশে কিছু অনগ্রসর জায়গা থাকে, যেমন আমাদের এই নৃগোষ্ঠীর জন্য আমাদের কিছু কোটা রয়েছে সংবিধানে বলা আছে, এবং এটা সংবিধানও সেটি বলা আছে। এই নৃগোষ্ঠীর কোটা যদি বন্ধ করে দেওয়া হয়, এগুলিতে কোনোদিন মূল স্রোতের সঙ্গে একত্র হতে পারবে। আন্দোলনের কিন্তু কোনো ইস্যু নাই। আপনারা শুধু রাস্তায় থাকেন না। আপনাদের যে কাজ সেটা হচ্ছে লেখাপড়া করা। আপনাদের যে কাজ এখন সেটা হচ্ছে আপনাদের কোনো বক্তব্য থাকলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ 7 অগাস্ট সময় দিয়েছে, সেইখানে আপনারা বক্তব্য রাখবেন। আন্দোলনকারীদের দাবি বারবার পরিবর্তন হচ্ছে কেন? একবার রাষ্ট্রের এক অঙ্গের কাছে দাবি করা হচ্ছে কেন? এতে কি প্রমাণিত হয়? এতে প্রমাণিত হয় তার আদৌ পুরো বিষয় নিয়ে ভালোভাবে জ্ঞাত নন। আন্দোলনকারীদের প্রাথমিক দাবি পূরণ হওয়া এবং তাদের মৌলিক দাবি এবং সরকারের অবস্থান একই রকম প্রতীয়মান হওয়া সত্ত্বেও যারা বারবার দাবি পরিবর্তন করে বিভ্রান্তি তৈরি করছে এবং এখনও আন্দোলন নামে জনদুর্ভোগ তৈরি করছে, আমি মনে করি তারা কোটা পদ্ধতি সংস্কার চায় না, তাদের অন্য কোনো দুরভিসন্ধি আছে। এদিকে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে অংশগ্রহণকারীদের একটি অংশ পুলিশের যানবাহন ভাঙচুর, হামলা ও মারধর করেছে এমন অভিযোগে শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। এতে আসামি হিসেবে অজ্ঞাত পরিচয় অনেক শিক্ষার্থীর কথা উল্লেখ করা হয়েছে। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।